জেল, জুলুম, মামলা কিংবা শারীরিক অসুস্থতা সবকিছুকে জয় করে আগামী নির্বাচনেও লড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দাঁড়াবেন 3টি আসনে। অন্যদিকে বগুড়া 6 আসন থেকে প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নামছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভ্যুত্থান থেকে 2024 রাজনীতির উত্তর দক্ষিণে এ সময় যত পালাবদল সব সময় তিনি ছিলেন প্রাসঙ্গিক। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পথে বার্ধক্য, অসুস্থতা কিংবা জেল জীবন সবকিছু পেরিয়ে তিনি থেকেছেন অটল অবিচল। পেয়েছেন আপসীন নেতৃত্ব তকমাও। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ভোটের দাবি নিয়ে যতবার যত আসনেই তিনি গিয়েছেন গণমানুষের কাছে, কোনোবারই ফিরেননি খালি হাতে। এমন রেকর্ড বাংলাদেশে আর একজনেরও নেই। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যেখানে খালেদা জিয়া অংশ নেবেন 3টি আসনে। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 4 বেগম খালেদা জিয়া, ফেনী 1 বেগম খালেদা জিয়া। এর বাইরে বিএনপির কাণ্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো লড়বেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে। যার নেতৃত্বেই আওয়ামী লীগ আমলের হামলা মামলায় জর্জরিত বিএনপির ঐক্য থেকেছে অটুট। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। নির্বাচন করবেন বগুড়া 6 আসনে। বগুড়া 6 তারেক রহমান। গুলশানে সংবাদ সম্মেলনে তারেক রহমানের নাম ঘোষণার পরপরই বগুড়ায় আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এই খবরটি বগুড়াবাসীর জন্য, বগুড়া 40 লক্ষ মানুষের জন্য আজকে আনন্দ বন্যায় বয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বগুড়া 6 থেকে নির্বাচন করছেন। এই জন্য বগুড়াবাসী আনন্দিত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।